আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। আমি একটু পরে আমার দুপুরের রান্না শুরু করব। আমার মনে হলো যে আজকে আমি আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি মাংস রান্না করব, সয়াবিন দিয়ে মুরগির মাংস কষা করব, আর হচ্ছে অন্য পদ্ধতিতে ডিম রান্না করব, যেটা আমাদের এখানে হয় আর কি। আর এখানে আমি যে বেগুন ভাজবো, এর জন্য আমি বেগুনগুলাও রেডি করে রাখছি। মাংসে যেহেতু সয়াবিন আর আলুটা অ্যাড করবো, এর জন্য আমি সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলাকে হলুদ ও লবণ দিয়ে মাখায় রাখছি। সয়াবিনগুলোকেও আবার হলুদ ও লবণ দিয়ে মাখায় রাখছি, কারণ যেগুলো আমি একটু প্রথমেই ভেজে নিব। তো এই তো আমি আমার যে কড়াই বা প্যান, সেখানে তেল গরম করে অলরেডি বেগুন ভাজা শুরু করে দিয়েছি। বেগুন ভাজাটা হতে হতে না আমি খেয়াল করিনি যে আমার বেগুন ভাজির এক সাইড একটু বেশি লাল হয়ে গেছে। আমার বেগুন ভাজিগুলো রেডি হয়ে গেছে, এখন আমি এগুলাকে উঠাই নিচ্ছি। আর এরপরে আমি হচ্ছে আমার যে সয়াবিনগুলো ছিল, আমি যেগুলাকে সিদ্ধ করে রাখছিলাম, সেই সয়াবিনগুলোকে হলুদ ও লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমার মনে হয় যে সয়াবিনগুলো যদি একটু ভেজে না নেওয়া হয় তাহলে ভালো লাগে না, কেমন জানি একটু মুখের মধ্যে কেমন অন্যরকম একটা স্বাদ আসে, আর স্মেলটাও কেমন জানি থাকে। তো এর জন্য আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন মাংসের মধ্যে দেওয়ার জন্য যে আলুগুলোকে রাখছিলাম, সেই আলুগুলোকেও আমি একটু ভেজে নিব। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা এবং হচ্ছে জিরা আর হচ্ছে এলাচকে একটু ব্লেন্ড করে নিয়েছি, কারণ এলাচটা ব্লেন্ড না করলে না অনেক সময় বাচ্চারা খেতে পছন্দ করে না, মুখের মধ্যে বাদলে আর কি। তো এখানে আমি হচ্ছে আমার প্যানে তেল গরম করতে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে আমার ব্লেন্ড করে রাখা মশলাগুলো একে একে দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিব, তারপরে আমি আদা বাটা এবং হচ্ছে জিরা বাটা আর যে এলাচটা ছিল আর কি বেটে রাখা, সেটাও দিয়ে দিব। এরপরে আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করব, অর্থাৎ কষাই নেব। আমি প্রথমেই বলি যে মশলাটা কষানো না হলে কিন্তু রান্না ভালো হয় না। এরপরে আমি একে একে এর মধ্যে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিব। এখন মরিচ গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আপনারা এর মধ্যে কাঁচা মরিচ বা শুকনা মরিচ ব্লেন্ড করে দিতে পারেন। আমার মনে হয় যে কালার আনার জন্য মরিচ গুঁড়োটা দেওয়া প্রয়োজন, এর জন্য আমি মরিচ গুঁড়োটা দিয়ে নিব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ঠিক ততটুকুই লবণ দিবেন। এখন অনেকে আছে যে প্রথমেই অনেকটা লবণ দিয়ে দেয়, তারপরে হয় কি যে হচ্ছে রান্নাটার স্বাদটাই নষ্ট হয়ে যায়। আমি এরপর এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এটা হচ্ছে ঝোলের পানি, আমি এরপর এক্সট্রা কোনো পানি এর মধ্যে দিব না। পানি অ্যাড করার পরে আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দিব, কারণ হচ্ছে মশলাটা আরেকটু ভালো করে কষানো লাগবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ঢাকনাটা উঠাই নিব। তো এরপরে আমি ডিমগুলোকে একে একে ছেড়ে দিব। আমি কিন্তু ডিমগুলোকে অন্য কোনোভাবে বা অন্য কোনো পদ্ধতিতে কিছু করি না, আমি ডিরেক্ট এখানে ডিমগুলোকে একটু ফাটিয়ে তার মধ্যে মশলার মধ্যে ছেড়ে দিয়েছি। তো এইখানে এই যে মশলাটা ভালো করেও দেখেন কষানো হয়েছে, আর ডিমগুলো ছেড়ে দেওয়ার পর ডিমগুলো কিন্তু কুসুমগুলো আলাদা হয়ে যায় না। এইভাবে কিছু সময়ের জন্য আমি ঢাকনাটা দিয়ে আবার ডিমগুলোকে ঢেকে দিব। আর যেহেতু ডিমগুলো সেদ্ধ হওয়া প্রয়োজন, এর জন্য কিছু সময় পরে ঢাকনাটা ওঠানোর পরে দেখেন কালারটাও কেমন এসেছে, আর ডিমগুলো কিন্তু একদমই খুব সুন্দরভাবে আছে। তা আমি এখানে এই ডিমগুলোকে এবার একটু সাইড চেঞ্জ করব, যেহেতু এক সাইড অলরেডি হয়ে গেছে। এর জন্য সাইড চেঞ্জ করার পরে আমার কিন্তু বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বলবেন কার কার এলাকাতে ডিম এইভাবে রান্না করা হয়। আর যদি রান্না নাও করা হয়ে থাকে, আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার তো অনেক ভালো লাগে এইভাবে ডিম রান্না করলে, মানে খেতে অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। তো এরপরে আমি আবার একটা প্যানে তেল দিয়ে নিয়েছি, যেহেতু আমি এই পর্যায়ে এখন মাংসটা রান্না করব, তো আমি তেল দিয়ে নিয়েছি।
তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে আমার ব্লেন্ড করে রাখা মশলাগুলো একে একে দিয়ে দিব। আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা আর হচ্ছে যে এলাচ বাটা ছিল সেটা দিয়ে দিলাম। এরপরে আমি একে একে এর মধ্যে মরিচের গুঁড়া, আমি বারবার বলছি যে মরিচের গুঁড়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট আমার দিলে রান্নার কালারটা ভালো আসে এর জন্য আমি দিই। তো এরপরে আমি এর মধ্যে একে একে হলুদ, লবণ এগুলোও দিয়ে নিব। এগুলো আপনারা যার যার পরিমাণ মতো আন্দাজ মতো দিবেন, কতটুকু রান্না করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, এর জন্য আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো দিবেন। এখন আমি যতটুকু দিলাম আপনাদেরও তেমন দেওয়া লাগবে এমন না, আর আমি খুবই সাধারণভাবে রান্না করি, আমি প্রথমেই বলছি। আমি জানি আমার বোনেরা খুবই সুন্দরভাবে রান্না করে, আমি তাদের মতো চেষ্টা করি আর কি। এখন জানি না কতটুকু হয় না হয়। আর এখানে আমি আমার যে তেজপাতা, দারুচিনি সেগুলোও দিয়ে দিলাম। এখন আপনারা এগুলো পরিমাণ মতো দিবেন। তো এরপরে আমি আমার যে কেটে রাখা মাংসটা ছিল সেটাও আমি দিয়ে দিব। আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আপনারা দেখছেন যে মশলাটা কষানোর সময় আমি কোনো পানি ব্যবহার করিনি। এখানে আমি মাংসটার মধ্যেও আর এক্সট্রা কোনো পানি দিব না, কারণ মাংস থেকে পানি বের হবে, সেই পানিতেই আমি রান্নাটা করব আর কি। এর জন্য আমি এক্সট্রা কোনো এখানে পানি ব্যবহার করব না। এরপরে আমি মাংসটা একটু কষানো হয়ে গেলে, মশলাটার সাথে অ্যাড হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলাও দিয়ে দিব, কারণ আলুগুলাও সেদ্ধ হওয়া প্রয়োজন আছে। আর এর জন্য ওই যে মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই মাংসটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে আমি যে আমার এক্সট্রা কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করতেছি, কারণ আমার মনে হয় যে একটা কাজ করতে গেলে একটা কাজ না করলে সেই কাজটা পিছনে পড়ে যায়। তো এই দেখেন অলরেডি পানি বের হয়েছে মাংস থেকে। তো এরপরে আমি একটু মাংস আর আলুটা কষানো হয়ে গেলে, অর্থাৎ সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি একে একে আমার যে ভেজে রাখা যে সয়াবিনগুলো ছিল সেই সয়াবিনগুলোকে আমি দিয়ে দিব। হয় না, কিছু সময়ের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। তো সব কিছু ভালো করে আমি কিন্তু এর মধ্যে আর এক্সট্রা পানি ব্যবহার করিনি, আমি বারবারই বলতেছি। তো এরপরে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে আমার রান্নাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমি মাংস রান্না করছি, ডিম রান্না করছি। আর অবশ্যই কিন্তু বলবেন যে আপনাদের কোন কোন এলাকাতে এইভাবে ডিম রান্না করা হয়। আর এখানে যে আমি বেগুন ভাজিও করছি। এই তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।